কমিটির সকল সদস্যকে এবং ইলেকট্রিক মিডিয়া সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুটি কথা বলতে চাই। গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকার যেভাবে এই গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, এই মানুষের মাঝে আমরা যারা ধর্মপ্রিয় মানুষ, আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করে আমাদের অন্তরের ভিতরের জায়গা দিয়ে আমরা যারা ইসলাম ভীরু মানুষ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইন্ডিয়া থেকে একটি কুচক্রী মহল যেভাবে তিরস্কার করেছে, তার পরিবারে আমাদের মুসলমান মানুষ কোনো প্রতিবাদ করতে পারে নাই, আমরা কোনো কথা বলতে পারি নাই। আমরা মুসলমান, আমাদের ইমানি শক্তি ছিল যতই, আমরা কিন্তু কোনো একটু শব্দ করতে পারি নাই এই স্বৈরাচার শাসকের ভয়ে। আমাদেরকে একটি কথা বলতে গেলে, ইসলাম সম্বন্ধে যদি কথা বলতে চাই, ওদের বিরুদ্ধে ওদের যে নষ্ট মনের কথা যদি বলতে চাই, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে বনপাড়া বাজারে উঠতে দেওয়া হয় নাই, আমাদেরকে চাষচলে বসতে দেওয়া হয় নাই। আপনারা জানেন, আপনাদের সন্তান আমি, বনপাড়া বাজারে আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান কতবার বন্ধ হয়েছে। আমার বাড়ির পাশে একটি মোটর পার্টসের দোকান ছিল, এখানে এই মোটরসাইকেলের পার্টসের দোকান আমার বন্ধ করে দিয়েছে। এটাও কিন্তু আপনারা সবাই জানেন, যেহেতু আমি বনপাড়ার একটা বাসিন্দার একটা সদস্য, আপনাদের ভাই। গত 15 বছরে যে সকল ঘটনা ঘটেছে, যে অত্যাচারে প্রতিটি মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা ছিল, একটা শিশু বাচ্চা থেকে ওদের হাত থেকে রেহাই কেউ পায় নাই। আমি তো সামান্য ক্ষুদ্র একটা মানুষ, আমি বিএনপির রাজনীতি করি আপনাদের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য। আমি প্রতিবাদ তো করার কথা, বনপাড়া বাজারে উঠতে আমাকে দেওয়া নেই। আমি তো বাঙালি, এই কথা বলার অধিকার আমার নাই। তারাই বাঙালি, এই চিন্তা ভাবনা লালন করে কিন্তু তারা এই দেশ শাসন করেছে। বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনার সন্তান, আমার সন্তান, এই বাংলাদেশের সন্তানের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। আমি হুজুরকে অনুরোধ জানাচ্ছি, এই বৈষম্য আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আপনি হুজুর তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ, এবং তারা যেন শহীদ মৃত্যু পায়। আর আরেকটি কথা না বললেই না, গত 15 বছরে এই কোরআনের তাফসীর মাহফিলের মধ্যে আমরা দেখেছি বেশ কিছু হুজুর বলাটা আবার ভুল হলো। প্রতিটি হুজুর এই ফ্যাসিবাদী সরকার, এই খুনি সরকার, এই শেখ হাসিনা সরকার যেভাবে হুজুরকে লাঞ্ছিত করেছে,
আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমরা কিছু প্রতিবাদ করতে পারি নাই। এই কোন দেশে বসবাস করেছিলাম আমরা কথা বলতে পারি নাই। শুধুমাত্র এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, আজকে হুজুর মনের ইচ্ছা মতো যদি কোরআন ও হাদিসের আলোকে কথা বলে, কেউ কথা বলার স্কোপ আছে, কেউ কথা বন্ধ করার স্কোপ আছে কি বলেন? ইনশাআল্লাহ কথা বন্ধ করার স্কোপ আর নাই। তারা কোথায় গেছে? তারা দেশান্তরী হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলা কিন্তু পলাইছে। তারা কিন্তু এলাকায় নাই। চোরের মন পুলিশ পুলিশ, তারা চুরি করেছে, আমাদের পকেট কেটেছে। আমরা তাদেরকে কোন রকম কোন অত্যাচার করেছি বলেন? কোন অত্যাচার করিনি। আমাদের কালচার, আমাদের ইমানের শক্তি আছে, আমাদের সাথে সাধারণ জনগণ আছে। তাদের অনেক কথা হয়ে গেল, প্রধান বক্তা এসেছে। আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই।